ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। কোনো অপেক্ষকের ক্ষেত্র বা ডোমেন কীভাবে নির্ণয় করতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। তা প্রথমে দেখো, আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে কোনো অপেক্ষক y ইকুয়াল টু এফএক্স। এই y ইকুয়াল টু এফএক্সের রাশিমালাটি যদি যুগ্মমূল সম্পন্ন হয়, অর্থাৎ স্কোয়ার রুট থাকে, কিউব রুট থাকে, এরকম বা ফোর্থ রুট থাকতে পারে, তাহলে মূলের অন্তর্গত রাশি গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে ধরো এই রুটের মধ্যে যেটা থাকবে সেটা গ্রেটার ইকুয়াল টু 0, বা এই রুটের মধ্যে যেটা থাকবে সেটা গ্রেটার ইকুয়াল টু 0 করতে হবে। ওকে, তা আসো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। এখানে দেখো বলা হয়েছে যে এফএক্স ইকুয়াল টু রুট 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুটের মধ্যে একটা রাশি রয়েছে যেটা 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি ওই রুটের মধ্যে যেটা আছে তাকে গ্রেটার ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে আমরা প্রবলেমটা সলভ করে দেখো, 9 মাইনাস এক্স স্কোয়ারটাকে গ্রেটার ইকুয়াল টু 0 করছি। 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। ওকে, এখন এই এক্স স্কোয়ারটা মাইনাস আছে, আমি ওকে চাইছি প্লাস করতে। তাহলে প্লাস করলে কি হবে, মাইনাস দিয়ে দুদিকে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস 9টা মাইনাস 9 হয়ে যাচ্ছে। আর যখন মাইনাস দিয়ে গুণ করব তখন এই যে অসমীকরণ বা ইনইকুয়ালিটির চিহ্নটা এটা উল্টে যাবে, অর্থাৎ ওটা গ্রেটার ইকুয়াল টু ছিল, এটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু 0। ওকে, এবারে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে আমরা কি পাবো, এটাকে ভাঙলে পাচ্ছি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, ওকে, লেস দেন ইকুয়াল টু 0। তা এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে এটা পেয়েছি। এখন দুটো রাশির গুণফল লেস দেন ইকুয়াল টু 0 আছে। যখন দুটো রাশির গুণফল লেস দেন ইকুয়াল টু 0 হবে তখন একটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে আর একটা লেস দেন ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে আমি ধরো এটাকে লিখছি এক্স প্লাস 3, সেটাকে গ্রেটার ইকুয়াল টু 0 করছি, আর এক্স মাইনাস 3টাকে আমি লেস দেন ইকুয়াল টু 0 করছি। ওকে, লেস দেন ইকুয়াল টু 0 করছি। এখন দেখা যাক এখান থেকে আমরা কি পাচ্ছি। এটা থেকে আমরা পাচ্ছি যে এক্সটা গ্রেটার ইকুয়াল টু, এইটা এদিকে আসলে হচ্ছে -3, আর এখান থেকে এক্সটা লেস দ্যান ইকুয়াল টু, এই -3টা এদিকে আসলে হচ্ছে প্লাস। অর্থাৎ এটাকে যদি একটা ইনইকুয়ালিটিতে লিখি কি আসছে না, এক্স গ্রেটার ইকুয়াল টু -3 আর লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ডোমেন, এটাই আমাদের ডোমেন। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে এক্স প্লাস 3টাকে গ্রেটার ইকুয়াল টু 0 করলাম আর এক্স মাইনাস 3টাকে লেস দ্যান ইকুয়াল টু 0 করলাম, আমি উল্টোটা কেন করলাম না? অর্থাৎ এই এক্স প্লাস 3টাকে গ্রেটার ইকুয়াল টু 0 ওটাকে না করে লেস দ্যান ইকুয়াল টু 0 করলাম না কেন? আসো আমরা করে দেখি কি হয়। আমরা এক্স প্লাস 3টাকে কী করছি, এক্স প্লাস 3টাকে আমি লেস দ্যান ইকুয়াল টু 0 করছি, আর এক্স মাইনাস 3 যেটা লেস দ্যান ইকুয়াল টু 0 ছিল ওটাকে আমি কি করছি, এক্স মাইনাস 3টাকে গ্রেটার ইকুয়াল টু 0 করছি। করলে আমরা কি পাই দেখি, দেখো এখান থেকে পাচ্ছি এক্সটা লেস দ্যান ইকুয়াল টু, এটা এদিকে আসলে হচ্ছে -3, আর এখান থেকে পাচ্ছি এক্সটা গ্রেটার ইকুয়াল টু -3টা এদিকে আসলে হচ্ছে +3। ওকে, তাহলে এখন দেখো বলছি এক্সটা -3-এর থেকে ছোট, তাই তো? আবার বলছি এক্সটা 3-এর থেকে বড়। তা একটা -3-এর থেকে কোনো রাশি, একটা সংখ্যা বলছি যে সেটা হচ্ছে কি -3-এর থেকে ছোট, এক্সটা হচ্ছে -3-এর থেকে ছোট, আবার বলছি যে 3-এর থেকে বড়, তাহলে এটা কি সম্ভব? দেখো যে একটা সংখ্যা রেখা যদি আমি টানি, এটা হচ্ছে 0 1 2 3 1 2 3, আর এটি হচ্ছে -1 -2 -3, তাই তো? তাহলে -3 থেকে কি ছোট, তাহলে -3 থেকে ছোট মানে কোন দিকে যাবে, এদিকে যাচ্ছে। আবার 3-এর থেকে বড়, তাহলে 3-এর থেকে বড় মানে এদিকে যাচ্ছে। তাহলে এক্সটা কোনখানে তুমি বসাতে পারবে না, তাহলে এটা হচ্ছে অসম্ভব হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্সের হচ্ছে নির্দিষ্ট যে সীমা বা
মানে রেঞ্জ সেটা আমরা পাবো না। ওকে, তাহলে এটাই হচ্ছে কি এক্সের হচ্ছে রেঞ্জ, যেটা হচ্ছে আমাদের ডোমেন বা সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র। ওকে, আচ্ছা, এবারে আমাদের দ্বিতীয় যে স্টেপটা, সেই স্টেপটা কি দেখি। দ্বিতীয়টা বলা হয়েছে, দেখো, যদি অপেক্ষকের রাশিমালাটি ভগ্নাংশ হয় তাহলে রাশিমালাটির হরটি নট ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এরকম আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল নিচ্ছি, দেখো, fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তাহলে এটা একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের হর কোনটা আছে? হর আছে এক্স মাইনাস 2। এখন সূত্র অনুযায়ী কী হবে? এই হরটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স মাইনাস 2টা হচ্ছে নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এক্স মাইনাস 2টা নট ইকুয়াল টু 0, তার মানে এটাই ইমপ্লাই করছে যে এক্সটা নট ইকুয়াল টু 2। ওকে, এবারে দেখো, এটা যেহেতু নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবে যে এক্স স্কোয়ার মাইনাস 4টাকে 2 স্কোয়ার করলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু, এটাকে ফর্মুলায় ফেললে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2। যেহেতু এক্স মাইনাস 2টা নট ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, গেলে হচ্ছে এক্স প্লাস 2। তাহলে এখন আমাদের এফএক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? এক্স প্লাস 2। দেখো, এক্সের যাই বাস্তব মান নাও কেন, এইটার একটা হচ্ছে বাস্তব মান পাবে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য। ওকে, তাহলে এখন এটা হচ্ছে কি, তাহলে এইটা শুধুমাত্র কি হলো না কার জন্য? না, এক্সটা নট ইকুয়াল টু 2 এর জন্য। ওকে, তাহলে এই যে হচ্ছে অপেক্ষকটা এফএক্সটা, তার যে ক্ষেত্র বা ডোমেনটা তাহলে কি হয়ে যাবে? তার ক্ষেত্র বা ডোমেনটা হয়ে যাবে হচ্ছে কি না, সমস্ত বাস্তব সংখ্যাগুলো, শুধুমাত্র তার মধ্যে থেকে বাদ যাবে কে? 2টা। ওকে, কেন 2 যদি এসে যায়, তাহলে 2টা এসে গেলে তখন এক্স মাইনাস 2 মানে 2 মাইনাস 2 0 হয়ে যাবে, অর্থাৎ হরটা হচ্ছে নট ইকুয়াল টু 0, সেটা হবে না। হরটা ইকুয়াল টু 0 হলে অ্যাকচুয়ালি এই ফাংশানটাই হচ্ছে কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ডোমেন কোনটা হয়ে যাচ্ছে? আমাদের ডোমেন হয়ে যাচ্ছে আর মাইনাস 2, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। ওকে, তাহলে এইভাবে আমাদের কী হবে? ভগ্নাংশ থাকলে তার হরটাকে নট ইকুয়াল টু 0 করে আমাদের তার ডোমেনটা বার করতে হবে। ওকে, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।